নামাজ না পড়লে কাফের কাফের। সালাত পড়ে না কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের, বেনামাজি কাফের। সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আচ্ছা, যে সালাত পরিত্যাগ করলো, এক নম্বর শাস্তি সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যাবে। যে সালাত আদায় করে না সে কাফের। সালাত পরিত্যাগ করা কুফর। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করেছে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের। গোটা আরব হাম্বলি মাযহাব মানে, সে আহমদ বিন হাম্বলের ফতোয়া। মধ্যে যদি কেউ পুরো কাফের হয়, সালাত আদায় করে না, তাহলে কি তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করতে পারবে? যদি কাফের হয় তো মেলামেশা করতে পারবে না। যদি সন্দেহ তাকে দূর করতে হবে। অনেক সময় নামাজ সালাত পড়ছে না, কেন পড়ছে না জানতে হবে। যদি জানে যে বিশ্বাস করে না তো কাফের। যদি বিশ্বাস করে পড়তেছি পড়বে, তাহলে অলসতা করতেছে, তাকে বাধ্য করতে হবে সালাত আদায়ে। আর যদি এটা যদি নাও করে, সালাত একবারেই পড়ে না, তাহলে সে কাফের। তার সাথে মেলামেশা করা যাবে না, ঘর সংসার করা যাবে না, তার সাথে থেকে দূরে থাকতে হবে। এবং তা ভিন্ন অটোমেটিকলি তাদের মধ্যে হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে নামাজ না পড়লে। এটা তাকে বুঝাতে হবে, এটা শরীয়তের বিধান। নামাজ না পড়লে কাফের হয়ে যাবে। এই নামাজ না পড়লে, কতটুকু নামাজ না পড়লে কাফের হয়ে যাবে এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে যদি অল্প স্বল্প করে একবার দুইবার করলেও কাফের হয়ে যায়, একটা দুর্বল মত। বিশুদ্ধ মতে যদি নামাজ না পড়া তার হেবিটে পরিণত, অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে কাফের হয়ে যাবে। অর্থাৎ যারা জানেন যে নামাজ পড়ে না বা জুমা পড়ে মাঝে সপ্তাহে একবার, তাহলে সে নামাজ পড়ে না। জুমা পড়লে নামাজ পড়া ধরা হয় না। অথবা ঈদে নামাজ পড়ছে, ঈদেও নামাজ পড়া ধরা হয় না। নামাজ পড়তে হবে, পড়ে মাঝে মাঝে ছুটে গেলে কারণ এটার কারণে কাফের হয়ে যাবে না, যে আবার যেন এটাকে পূরণ করে নেয়, তওবা ইস্তেগফার করে এবং সেটা যেন সে কাজা করে, এটাকে বুঝাতে হবে। এটা হচ্ছে বিধান।